কেউ চায় না খল চরিত্রে অভিনয় করতে। ইচ্ছা ছিল যে অভিনয় শুধু না, ক্যামেরার দিকে যাব, আমাকে এই চরিত্রই দেওয়া হয় কেন? জহুরি জহুর চিনে, তোমাকে এটাই মানায়, এটাই করো। আমি কাউকে ফলো করি না, আর কারোরটা এইভাবে দেখিও নি। শুনেছি গল্প যে শাশুড়িরা এরকম করে, এরকম করে। এবার আপনার সিনেমার যাত্রা নিয়ে একটু কথা বলতে চাই। 1981 সালে সোহাগ মিলন সিনেমা দিয়ে আপনার প্রথম সেই কাজের শুরু, নিশ্চয়ই সেখানে সেই সময়কার এক্সপিরিয়েন্স মনে আছে। সে সময় তো আপনি শুরুর দিকে বেশ কিছু ইতিবাচক চরিত্রে কাজ করতেন, তারপরে আপনাকে নেতিবাচক চরিত্রে দেখলাম। আমার একটা জিজ্ঞাসা যে আসলে পরবর্তী সময়ে খল চরিত্রে কেন অভিনয় করতেন টানা? আসলে কেউ চায় না খল চরিত্রে অভিনয় করতে। সবাই আশা নিয়ে আসে আমি নায়ক হব, নায়িকা হব। তো আমারও সেরকম একটি আশাই ছিল, কিন্তু আমাকে যেহেতু সুভাষ দত্ত দাদা এনেছেন, তো উনি আমাকে সোহাগ মিলন ছবিতে 81-এ এটা মুক্তি পেয়েছে। তো রোজিনা আপা ছিলেন নায়িকা, আমি একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম। ওয়াসিম ভাই ছিলেন হিরো, এবং ওই ছবিতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলাম। ও গ্রেট! এই পরিচয়ের কথা তো আমরা কখনোই শুনিনি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। তো ওটা আমার নামও গেছে। আর আরেকটা ছবি দাদারি, তো ওটা যেহেতু একটা গান ছিল, পাহাড়ি মেয়ের ভূমিকা ছিল, পরে দাদা আবার আরেকটা ছবিতে আমাকে নিলেন, সেটা হলো সবুজ সাথী। ওই ছবিতেও আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে আমি কাজ করেছি, ক্লিপ ধরেছি, তারপরে আমার নামও গেছে। তো ইচ্ছা ছিল যে অভিনয় শুধু না, ক্যামেরার দিকে যাব বা এই লাইনে, হ্যাঁ। তো যাই হোক, সেটা আর হয়নি, ঘুরে ফিরে সেই অ্যাক্টিং এ থেকে গেলাম। তখন দাদা আমাকে ওই নেগেটিভ চরিত্র দিল, শাবানা আপার ছোট বোন, সৎ বোন। ওই যে দাদা যে শুরু করলো নেগেটিভ, ওই নেগেটিভই রয়ে গেলাম। তবে অনেকে বলেন যে নেতিবাচক চরিত্রে না অভিনয় করার অনেকগুলো জায়গা আছে, অনেক লেয়ার রয়েছে চরিত্র নিয়ে খেলার, এক্সপেরিমেন্ট করার। আমরা যদি এবার মহানায়কের কথাও বলি, সেখানে বুলবুল আহমেদের বিপরীতে আপনি সহনায়িকা হিসেবেও কাজ করেছেন, বাট তারপরে আপনাকে মানুষ না একটা লম্বা জার্নির পরে দজ্জাল শাশুড়ি হিসেবেই চিনলো। এই ব্যাপারটা আপনার কাছে কিরকম? আসলে বোধহয় আমাকে মানাতো বেশি, আর ডিরেক্টররা আমাকে সেভাবেই দেখতেন। তো আমি একদিন মানিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে এই চরিত্রই দেওয়া হয় কেন? জহুরি জহুর চিনে, তোমাকে এটাই মানায়, এটাই করো। এইটা যদি করো তুমি অভিনয়, অনেকদিন টিকে থাকবে ফিল্মে। আর এত বাস্তবসম্মত অভিনয়, আমি একটু ক্যারেক্টারাইজেশন নিয়েও শুনবো, কারণ এটাকে আশপাশে এই ধরনের ক্যারেক্টার, রিয়েল লাইফ ক্যারেক্টার দেখে আপনি ইন্সপিরেশন নিতেন নাকি তখন? না, আমি সেরকম নিতাম না, কারণ আমি কাউকে ফলো করি না, আর কারোরটা এইভাবে দেখিও নি। শুনেছি গল্প যে শাশুড়িরা এরকম করে, এরকম করে। আমি যখন আমাকে গল্পটা প্রথম বলে, আমি একটু ভেবে নেই আমার মতো যে আমি কি করব। তো ওইভাবেই আসলে হয়ে যায়। অভিজ্ঞতারও একটা বিষয় রয়েছে, এবং অনেকেই বলেন যে ছোটবেলা থেকে আপনাকে যেভাবে দেখেছে, যেমন দেখেছে, এখনো আপনি তেমনই আছেন। ক্ষুরোধার অভিনয়ে চমৎকার ব্যক্তিত্ব।